পুজোর দিনটা আসলে আগের দিন রাত্রে আমার ঘুম হয় না বন্ধুরা, খুব টেনশনে থাকি পারবো কি পারবো না। আজ তো মা লক্ষ্মী আমাদের সবার ঘরে আসবে, তাই সকাল সকাল স্নান দান সেরে ভোগের আয়োজন করছি। এই তো বন্ধুরা, 5 পদের ভাজা, তরকারি, খিচুড়ি, পায়েস, ভোগ তো রান্না করছি, কিন্তু মনের মনে ছটফট করছি কখন মাকে দেখতে পারবো। এর জন্য তোমার দাদা ভাইকে বলছি যাওয়া আগে মাকে নিয়ে আসো। তোমার দাদা ভাই একটু বাইরে গেছিলো, ওখান থেকে এসে স্নান দান শেষ করে তারপরে মাকে নিয়ে আসে, সেই ভিডিওটা তোমাকে দেখিয়েছি। গ্যাসটা কম থাকার কারণে আজকে তরকারি রান্না করতে গিয়ে অনেক প্যারা খেতে হলো, এত পরিমাণ জল বের হয়েছে মানে যা বলার মতো না বন্ধুরা। তারপরে অবশেষে রাঁধতে পারলাম, তারপরে খিচুড়িও আমার এদিকে হয়ে গেল। তো এখানে ভোগ রান্না তো কাজ শেষ, এখন মা লক্ষ্মীকে মানে আসনে বসানোর পালে। এদিকে তোমার দাদাভাই চিল্লাচ্ছে যে সময় চলে যাচ্ছে, তা একা একা সব কিছু করতে তো বন্ধুরা একটু সময় লাগেই। তো তোমার দাদাভাই এটা বুঝতে চায় না। তো আমার যতটুক পারছি ততটুক মাকে আলপনা দিয়ে মাকে বসালাম। এই দেখো বন্ধুরা আমার মা। তোমরা সবাই মাকে নমস্কার করো, মা যেন সবার ঘরে লক্ষ্মী থাকে, সবাই যেন ভালো থাকে, সুখে শান্তিতে থাকে, মার কাছে এই প্রার্থনা। তো এখন তোমার দাদাভাই পূজা শুরু করে দিবে, এদিকে ফলমূল কাটার বাকি।